আপনারা কি চিন্তা করতেছেন 1 আগস্টে জামাত শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করা হলো, যদি 5 তারিখের স্বাধীনতায় আমরা বিজয় লাভ করতে না পারতাম তাহলে কি পরিস্থিতি তার চেয়ে কঠিন আমাদের জন্য হতো না? আল্লাহ চাইলে আমরা যদি গাফিলতি করি, আমরা যদি বসে থাকি, আমরা যদি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় না করি, আমরা এই সুযোগকে কাজে না লাগাই, তাহলে কঠিন পরিস্থিতি আমাদের জন্য আসতে পারে। আল্লাহ বদ্ধ দরজা আমাদের জন্য খুলে দিয়েছেন, শ্বাসরুদ্ধ করা অবস্থা থেকে মুক্ত বাতাসে কথা বলার সুযোগ আল্লাহ আমাদেরকে করে দিয়েছেন। আল্লাহর ওয়াদা পালন করেছেন। এখন আজকে আমাদের কথা হওয়া উচিত, আল্লাহর ওয়াদা পালন করেছেন, আমরা আমাদের ওয়াদা পালন করব কিনা। এখানে অধিকাংশই শিবিরের সাথী এবং সদস্য। শিবিরের সাথী এবং সদস্য মানে তারা জীবনের কোন একটা সময়ে আল্লাহর নামে একটা শপথ করে নিজের জীবনকে আল্লাহর দ্বীনের জন্য বিসর্জন দেওয়ার শপথ তারা গ্রহণ করেছিলেন, সেই ওয়াদা তারা গ্রহণ করেছিলেন। আল্লাহ তো আল্লাহর ওয়াদা পালন করেছেন। এখন আমরা যারা এক সময় শপথ নিয়েছিলাম, আমরা সেই শপথকে নবায়ন করে আমরা আমাদের ওয়াদা পালন করব কিনা, সেটি হচ্ছে আজকের এই সমাবেশের মূল কথা। হবে ইউনিয়ন পরিষদ থেকে পার্লামেন্ট পর্যন্ত প্রতিটি জায়গায় আপনারা বসতে পারবেন। সেদিন জনগণের প্রত্যাশা, কক্সবাজারের অবস্থান এবং ভৌগোলিক গুরুত্বের আলোকে জামাত ইসলামী শীর্ষস্থানে আসুন। আমরা সেভাবে প্রথমে সময় দেব, অর্থ দেব, মেধা, শ্রম দেব, আমার যা আছে তা আমি এখানে বিনিয়োগ করব। তাই ইনশাআল্লাহ আমরা সেই লক্ষ্য অর্জনের স্বপ্ন